আজকে আমরা যাচ্ছি মহিষাদল। মহিষাদল রাজবাড়ি দেখার ইচ্ছা আছে আজকে আমাদের। অনেকখানি চলে এসেছি, NH16 ধরে যাচ্ছি এখন। এখন কোলাঘাট কিছুটা ছাড়িয়ে আমরা শেরি বেঙ্গলে টিফিন করলাম। টিফিন করে এবার আমরা আস্তে আস্তে এগোবো আবার। গাড়িতে মহিষাদল রাজবাড়ি যেতে গেলে NH16 ধরে যেতে হবে নন্দকুমার। নন্দকুমার সার্কেল থেকে বাঁ দিকে টার্ন নিয়ে যেতে হবে মহিষাদল 8 কিলোমিটার দূরে। এরপর নন্দকুমার পুলিশ স্টেশনকে পাশে রেখে আরও খানিকটা এগিয়ে গেলে পড়বে মহিষাদল রাজবাড়ি। আজ থেকে প্রায় 450 বছর আগেকার কথা। সময়টা 16 শতাব্দীর মাঝামাঝি। দিল্লির মাসনাদের সম্রাট আকবর, তার সৈন্যবাহিনীর এক উচ্চপদস্থ কর্মচারী জনার্দন উপাধ্যায় বর্তমান উত্তরপ্রদেশের কোনো একটি অঞ্চল থেকে রওনা দেন বাংলার উদ্দেশ্যে ব্যবসার কারণে, এবং এসে উপস্থিত হলেন মেদিনীপুরের জীবনখালিতে, এখন যাকে আমরা বলি গেঁওখালি। সেই সময় মহিষাদল এলাকার বাংলার জমিদার ছিলেন কল্যাণ রায়চৌধুরী, জমিদার বীরনারায়ণ রায়চৌধুরীর বংশধর। জমিদার হিসেবে উনি বেশ কিছু লোকহিতকর কাজ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি জমিদারির রাজস্ব দিতে ব্যর্থ হলেন। তার জমিদারি নিলামে উঠল এবং তা কিনে নিলেন জনার্দন উপাধ্যায়। শুরু হয় মহিষাদলের এক নতুন জমিদারি অধ্যায়ের। সম্রাট আকবরের সনদমূলে জনার্দন উপাধ্যায় হলেন বর্তমান মহিষাদল রাজপরিবারের প্রথম প্রতিষ্ঠাতা। সম্রাট আকবর খুশি হয়ে তাকে প্রদান করেন বৈরাম খাঁর নামাঙ্কিত এক তরবারি। এরপর কেটে গেল 200টি বছর। তারপর এই বংশের পঞ্চম বংশধর আনন্দলাল উপাধ্যায় পুত্রহীন অবস্থায় দেহত্যাগ করলে তার স্ত্রী জানকী দেবী জমিদারির ভার নিজের হাতে নেন এবং তার দৌহিত্র গুরুপ্রসাদ গড়কে তারপরে সমস্ত জমিদারি লিখে দিয়ে যান। এইভাবে উপাধ্যায় পরিবারের কাছ থেকে গড় পরিবারের কাছে জমিদারি হস্তান্তরিত হয়। এই বংশেরই জমিদার জ্যোতিপ্রসাদ গড় এবং পরবর্তীকালে সতীপ্রসাদ গড় ইংরেজ সরকারের কাছ থেকে রাজা উপাধি পান। আমরা এখন যে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে, সেইটির নাম রঙ্গিবসান। রঙ্গিবসান পুরনো রাজপ্রাসাদ। রঙ্গিবসান থেকে এগিয়ে গেলেই দেখা যাবে গোপালজিউর মন্দির। নবরত্নের আদলে এই মন্দিরটি গোপালজিউর মন্দির। নির্মাণ করেছিলেন রানী জানকী। এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন কৃষ্ণ। মন্দিরের সামনে দুটি শিবের মন্দির, একটি জগন্নাথ মন্দির এবং একটি নাট মন্দির আছে। মন্দিরে প্রবেশের মুখে রয়েছে দুইটি নহবতখানা। আমি এখন দাঁড়িয়ে আছি মহিষাদল রাজবাড়ির পুরনো রাজবাড়ি কমপ্লেক্সের সামনে। এটাকে বলা হয় রঙ্গিবসান। এই রঙ্গিবসান অংশটি তৈরি হয়েছিল 1840 সালে। এখন এই অংশটি নতুনভাবে এটাকে সারিয়ে তোলার চেষ্টা হচ্ছে। এইটি হলো কাছারি বাড়ি। এই কাছারি বাড়ির ঠিক নিচেই এই প্রাসাদ প্রাঙ্গণে প্রবেশের মূল ফটক। দুর্গাপুজো এবং রথযাত্রা এই দুটি এই রাজপরিবারের প্রধান উৎসব। এই রাজপরিবারই মহিষাদলে দুর্গাপুজোর প্রচলন করে। মহিষাদলের বিখ্যাত রথযাত্রার প্রচলন করেছিলেনও রানী জানকী 1776 খ্রিস্টাব্দে। মহিষাদল রাজপরিবার ধারাবাহিকভাবে প্রজাদের মঙ্গলের জন্য বিভিন্ন রকম কল্যাণমূলক কাজ করেছিলেন। পুকুর দিঘি খনন, স্কুল কলেজ চিকিৎসালয় নির্মাণ করার পাশাপাশি তারা বিভিন্ন দেবদেবীর মন্দির নির্মাণ, রথ নির্মাণ,
পূজা পার্বণ অনুষ্ঠানের মাধ্যমে এক স্বতন্ত্র ধারা তৈরি করেছিলেন। পুরনো রাজবাড়ির রঙ্গিবসান ছেড়ে এবার আমরা এগিয়ে চললাম নতুন রাজবাড়ি ফুলবাগের দিকে। ফুলবাগ রঙ্গিবসানের খুব কাছেই। মূল ফটক দিয়ে প্রবেশ করতেই কিছুটা দূরেই চোখে পড়ল রাজবাড়ি। এটি তৈরি হয়েছিল রাজা বাহাদুর সতীপ্রসাদ গর্গের সময় 1926 সালে। এই রাজবাড়ির নাম ফুলবাগ। বর্তমানে এই রাজবাড়ির প্রথম তলে একটি সংগ্রহশালা আছে, যেই সংগ্রহশালা দেখতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের মূল্য 10 টাকা আর খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এই সংগ্রহশালাটিতে আছে দরবার কক্ষ, অস্ত্রকক্ষ, শিকার কক্ষ, শয়নকক্ষ, খেলার ঘর ও পুস্তক কক্ষ। শিকার যে এই রাজপরিবারের একটা অন্যতম প্রিয় শখ ছিল, তা এখানকার অস্ত্রকক্ষ এবং শিকার কক্ষে ঢুকলেই বোঝা যায়। এখানকার আসবাবপত্র, ঝাড়বাতি, সোফা সেট, বাদ্যযন্ত্র সবই যেন এখনও দরবারি মেজাজের ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে। ফয়েজ খাঁ, বড়ে গোলাম আলী খাঁর মতো দিকপাল শিল্পীদের সঙ্গীতে মূর্ছনা একসময় এই রাজবাড়ির অলিন্দে অলিন্দে ধ্বনিত হতো। শুধু সঙ্গীত বা বাদ্যই নয়, সংস্কৃত ভাষা চর্চাতেও এই রাজপরিবার অগ্রণী ভূমিকা নিয়েছিল। হরিনারায়ণ তর্ক সিদ্ধান্ত, শম্ভুচন্দ্র বিদ্যালঙ্কারের মতো পণ্ডিত ব্যক্তিগণ এই দরবার কক্ষ অলঙ্কৃত করেছিলেন। মহিষাদল রাজবাড়ির নতুন যে ফুলবাগ, নতুন যে রাজবাড়ি, সেখানকার কেয়ারটেকার, আপনার নামটা কি বললেন? নারায়ণ লামার সঙ্গে পরিচয় হলো। উনি ঘুরে ঘুরে আমাদের সব কিছু দেখালেন। খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। আশা করি আপনাদের এই জায়গাটাও ভালো লাগবে। এখানকার সংগ্রহশালার ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায় না। মহিষাদল রাজবাড়ি আপনি একদিনেই ঘুরে দেখে আসতে পারেন, আবার চাইলে আপনি রাজবাড়ির অতিথিও হতে পারেন। ফুলবাগ প্যালেসে 2টি ঘরে ট্যুরিস্টের থাকার জন্য ব্যবস্থা করা আছে। কীভাবে বুক করবেন আর ট্যারিফ কত তা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার চারপাশে এই সমস্ত অংশটি, সমস্ত জায়গাটা ফাঁকা জায়গা, রাজবাড়ি এবং যা যা প্রপার্টি রয়েছে পুরোটাই রাজবাড়ির এস্টেটের অন্তর্গত। আমি এখন মহিষাদল রাজপরিবারের নতুন রাজবাড়ি ফুলবাগের সামনে দাঁড়িয়ে। ফুলবাগের ভেতরে আমি দেখলাম এবং এখানে বিভিন্ন রকম কক্ষ আছে, এগুলো দেখলাম এবং অতীতের ইতিহাস যেন চোখের সামনে ভেসে উঠল। আপনারা এলে আপনারা খুব আনন্দ পাবেন এবং যারা ইতিহাস প্রেমী, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন কিংবা যারা ফটোগ্রাফিও নিয়ে চর্চা করছেন, তাদের তো এই জায়গাটি স্বর্গরাজ্য। আমি আপনাদের সবাইকে বলবো এখানে আসুন, এসে আপনারা আনন্দ উপভোগ করুন। তাহলে বন্ধুরা, আশা করি মহিষাদল ভ্রমণ আপনাদের ভালোই লেগেছে।
আর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কেমন লাগলো। আজ তবে এখানেই শেষ করি বন্ধুরা। এর পরের পর্বে আমি আপনাদের শোনাবো আরও একটি প্রাচীন রাজবাড়ির ইতিহাস।